মাইক্রোসফট ওয়ার্ডে এই যে হোম ট্যাবটা আমার যেভাবে কাস্টমাইজেশন করা আছে, আপনি যদি সেম একইভাবে এটাকে কাস্টমাইজ করতে চান, তাহলে একটা ফাইল আছে, যে ফাইলটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করে আপনি জাস্ট ফাইলটা এখানে ইম্পোর্ট করলেই আমার মতো এটা হয়ে যাবে। সাধারণত এই ধরনের কারো থাকে না। তো যেই জিনিসগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, যেমন হচ্ছে আমাদের ইনসার্টে গিয়ে আমাদের যে ইনসার্টে যেতে হয়, ইনসার্টে গিয়ে আমাদের টেবিলটা লাগে, শেপটা লাগে, তারপর এখান থেকে হয়তো ইকুয়েশন লাগে, সিম্বল লাগে, তো তারপর হচ্ছে আমাদের আবার পেজ লেআউটের এই জিনিসগুলো লাগে, আমি নামগুলো বলছি না। সেই জিনিসগুলো কি আমি সবচেয়ে বেস্ট ওয়ে সাজিয়ে আমি এই ফাইলটা তৈরি করেছি। সো এটা আপনার আসলে কাস্টমাইজেশনের কোনো দরকার নেই। তো আমি যে ফাইলটা দিয়েছি ওই ফাইলটি হচ্ছে আপনি ব্যবহার করলে এক্স্যাক্টলি আপনার মতো হয়ে যাবে। তারপরে ভিডিও শেষে আমি দেখাবো কিভাবে আপনি এইরকম করে এক্স্যাক্টলি বানাতে পারেন। সো আমার মতো এরকম করার জন্য আপনি প্রথমে ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে অপশন, সো অপশন থেকে কাস্টমাইজ রিবন। আরেকটা কাজ আমি দেখাই, আমি আগে আমারটাকে রিসেট দিয়ে নিই। সো রিসেট দেওয়ার জন্য এই যে রিসেট অল কাস্টমাইজেশন, দেন ওকে করলাম। সো ওকে করলে এখন দেখতে পাচ্ছেন যে আমার এই যে মাইক্রোসফট ওয়ার্ডটা জাস্ট আপনাদের মতোই হয়ে গেছে। আর এখন যদি আমি আগের মতো করে কাস্টমাইজ করতে চাই, যে ফাইলটা দিয়েছি ওই ফাইলটা ব্যবহার করার জন্য ফাইল, দেন অপশন, সো অপশন থেকে কাস্টমাইজ। সো এখান থেকে এই যে আপনি ইম্পোর্ট এক্সপোর্টে যাবেন, তারপর হচ্ছে আমরা ইম্পোর্ট করব, ফাইলটা আনবো, রাইট? সো আনার জন্য আমরা ইম্পোর্টে ক্লিক করলাম, তারপর যে ফাইলটা দিয়েছি ওই ফাইলটা ডাউনলোড করে আপনি যেখানে রেখেছেন সেখান থেকে জাস্ট এই যে এখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন, তারপর ইএস আসবে একটা নোটিফিকেশন, দেন ওকে করে দিবেন, তারপর দেখবেন সবগুলো এরকম চলে এসেছে। সো এখন যদি আপনি দেখেন জাস্ট আপনার মতো হয়ে গেছে। সো আপনি যদি চান এখান থেকে কোনটাকে চেঞ্জ করতে, যেমন হচ্ছে আপনি যে প্যারাগ্রাফ স্পেসিং, সো এটা যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে কাস্টমাইজ ভিতরে গেলে, যে কাস্টমের ভিতরে গেলে প্যারাগ্রাফ, সো কাস্টমকে যদি আমি রিনেম করতে চাই, তাহলে এখান থেকে আমি যে কোনো একটা আইকন দিয়ে এটাকে আমি একটা কালার দিলাম, কালার দিয়ে আমি TTM লিখলাম, TTM মানে হচ্ছে টেক জামতীয়। সো TTM লেখার পর যদি আমি এখন ওকে করে দিই, তারপর দেখেন এটার নাম কিন্তু প্যারাগ্রাফ স্পেসিং, আর এই যে এটার নাম, এই সেকশনটার নাম, যদি চান যে প্যারাগ্রাফের এটাকে আপনি বাদ দিয়ে দিতে, যেটা আপনার লাগে না, কাস্টম থেকে জাস্ট রিমুভ, এই এখন যদি আমি ওকে করি তাহলে হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিংটা এখান থেকে চলে যাবে। তো এখন আপনি যদি চান হোম ট্যাবের ভিতরে আরো কোনো কিছু অ্যাড করতে, যেমন হোম ট্যাবের ভিতরে আপনি চাচ্ছেন হচ্ছে প্রিন্ট প্রিভিউ, এটা হচ্ছে আপনি অ্যাড করতে চান, প্রিভিউ এন্ড প্রিন্ট। সো এটা আমি খুঁজে বের করেছি এখানে পপুলার কমার্স। তো এখান থেকে আমি জাস্ট হোমটাকে সিলেক্ট করব। এখন হোমের কোনটার মধ্যে আমি আনতে চাই, প্যারাগ্রাফে আনতে চাই, নাকি এই প্যারাগ্রাফে আনতে চাই, নাকি হচ্ছে মতিউর আনতে চাই। সো আমি এই পেজ সেটআপের মধ্যে আনতে চাই। সো পেজ সেটআপে ক্লিক করলাম, ক্লিক করে এটা সিলেক্ট করলাম, রাইট? এই যে এটা দেন অ্যাড করলাম, তাহলে এই যে পেজ সেটআপের ভিতরে কি আছে, মার্জিন, ব্রেক, কলাম সাইজ, সো এটার ভিতরে চলে আসলো। তো এখন আমি চাইলে এটাকে রিনেমও করতে পারি, আমি রিনেম করছি না এটাকে, দেন আমি ওকে করলাম। তাহলে দেখেন যে পেজ সেটআপের মধ্যে প্রিন্ট প্রিভিউ এটা চলে এসেছে। এখানে ক্লিক করলেই আমার কন্ট্রোল পি প্রেস করা দরকার নেই, সরাসরি এখান থেকে আমি প্রিন্ট করতে পারছি। আর আপনি ইনসার্টে অ্যাড করতে চান, তাহলে ইনসার্টটা সিলেক্ট করে ইনসার্টের কোনটাতে, পেজ, টেবিল, ইলাস্ট্রেশন, অ্যাপস, সো কোনটার মধ্যে অ্যাড করতে চান সেগুলো আপনি রেখে দিবেন। তো এটার মধ্যে আপনি অ্যাড করতে চান। আর আপনি যদি চান যে হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট এটার মতো আলাদা একটা ট্যাব তৈরি করতে, যেমন আমি মতিউর নামে একটা ট্যাব তৈরি করেছি, সো এই যে মতিউর। সো এখানে আমার হোমের মধ্যে তো অনেকগুলো জিনিস লাগি, তার পাশাপাশি আমার আরো অনেক কিছু লাগে, যেমন মতিউরের ভিতরে আমি আরো যে বাকি জিনিসগুলো লাগে সেগুলো আমি এখানে নিয়ে এসেছি। এই হোমের ভিতরে যে ফন্টগুলো ছিল সেগুলো আমি যে এখানে নিয়ে এসেছি। যদি আপনার লাগে এখান থেকে নিতে পারেন। এখানে সিলেক্ট আছে, টেক্সট বক্স আছে, নাম্বার, ইকুয়েশন, সিম্বল এগুলো আছে। সো এটা আপনি চাইলে নিতে পারেন। আর মতিউরটা যদি চাইলে আপনি রিমুভও করে নিতে পারেন। যদি আপনি চান যে এটা রিমুভ করবেন, তাহলে হচ্ছে জাস্ট কাস্টমাইজ যাবেন, তাহলে এখান থেকে যে মতিউর আছে, রাইট? এই যে মতিউর কাস্টম, সো আপনি টিক চিহ্নটা উঠিয়ে দেন, তাহলে এই মতিউরটা এখান থেকে চলে যাবে। যেমন ডেভেলপারের টিক চিহ্নটা উঠিয়ে দেওয়া আছে, সো আমার এখন ডেভেলপার নামে কোনো ট্যাব এখানে থাকবে না। এখানে মতিউর নেই আর এখানে ডেভেলপারও নেই। সো আপনি যদি যেগুলো আপনার প্রয়োজন নেই, যেমন ধরেন অ্যাক্রোব্যাট আপনার প্রয়োজন নেই, সো এটাকে আপনি বাদ দিতে পারেন, অ্যাডিনটাকে বাদ দিতে পারেন, মেইলিংটাকে বাদ দিতে পারেন, রেফারেন্সটা বাদ দিতে পারেন। মানে হচ্ছে যেগুলো আপনার লাগবে না সেগুলো আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। তাহলে মেইলিংটা আপাতত লাগে না, রিভিউটা লাগে না, আমার অ্যাডভান্সটা লাগে না, অ্যাক্রোব্যাটটা আমার লাগে না। ওকে, সো দেন আমি ওকে করলাম। দেখেন আমার যে জিনিসগুলো লাগে সেগুলো আমার এখন আছে। রেফারেন্সটাও আমার লাগে না, রেফারেন্সটা আমি বন্ধ করে দিচ্ছি। সেই রেফারেন্সটা আমি বন্ধ করে দিচ্ছি। তাহলে এখানে ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, ভিউ এগুলো আছে। সো আপনি চাইলে এই যে আমি কাস্টমাইজটা করলাম, পুরো ফাইলটাকে যে কাস্টমাইজ করলাম, আপনি কাস্টমাইজ করে এই ফাইলটাকে কিন্তু আপনি এক্সপোর্টও করে রাখতে পারেন। ইম্পোর্ট মানে হচ্ছে আনা, আর এক্সপোর্ট মানে হচ্ছে সেটা রেখে দেওয়া। তো ওকে, এখান থেকে এখন যদি আমি এক্সপোর্ট করে রাখি, যে ফাইলটা আমি তৈরি করেছি, সো পুরোটা, হ্যাঁ, ইম্পোর্ট, কাস্টমাইজ, এক্সপোর্ট অল কাস্টমাইজেশন। সো এরপর আমি এক্সপোর্টে ক্লিক করে এই যে ওয়ার্ড কাস্টমাইজেশন, এখানে একটা নাম দিতে পারেন। দিলাম, যদি সেভ করি তাহলে এক্সপোর্ট হয়ে গেছে। যখন প্রয়োজন তখন আমি এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। তাহলে উইন্ডোজ দিলেও আমার প্রথম থেকে আবার পুরো মাইক্রোসফট ওয়ার্ডটাকে কাস্টমাইজ করতে হবে না। আর একটা জিনিস, আপনি যদি চান যে এখানে যে মতিউর নামে একটা ট্যাব যে আমি তৈরি করেছিলাম, এরকম একটা তৈরি করতে চান, যে কোনো একটা সিলেক্ট করে রাখা অবস্থায় নিউ ট্যাব, সো নিউ ট্যাবে আপনি ক্লিক করলেন, রাইট? সো নিউ ট্যাবের নামটা আমি চেঞ্জ করি। সো নিউ ট্যাবের আমি নাম দিলাম TTM। আর নিউ ট্যাবের ভিতরে আমি কি আনতে চাই, র্যান্ডমলি জাস্ট আমি আনি, হ্যাঁ, কাট, কপি,
ড্র টেবিল এগুলো নিয়ে এসেছি। সো দেন আমি যদি ওকে করে দিই তাহলে এখানে আমাদের টিটি আসছে না, টিটি আমি লিখিনি। সো এই টিটির ভিতরে টিটিএম লেখার কথা ছিল, সো বাকি সবগুলো চলে এসেছে। সো আপনি এভাবে যেখানে যেটা পছন্দ সেটা আপনি এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। হোমের এই যে ফন্টের ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আবার কাস্টমাইজ করতে পারছেন না আপনি, দেখেন এগুলো রিমুভ করতে পারবেন না কারণ এগুলো বাই ডিফল্ট দেওয়া আছে। সো যেগুলো যেমন এখানে দুইটা আমি রিমুভ করতে পারবো চাইলে, সো এটা কোনো সমস্যা নেই।